হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি একটা ভাইরাল জায়গায়, যেটা কিছুদিন আগে অনেক ভাইরাল হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে মিনি পেহেলগাম নামে, বক্সনগরে। তো ওইখানে আমরা যাচ্ছি, তো গিয়ে তোমাদের দেখাই ওইখানে কি কি আছে না আছে, কিরকম জায়গাটা, আর কিভাবে যাবে, ওইখানে কোন দিক দিয়ে যাবে। আর ওইটা আসলে বক্সনগর না, বক্সনগরের আরো অনেকটাই আগে। তো তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো যাওয়া যাক। প্রথমত তোমাদের আসতে হবে বিশালগড়, তারপর বিশালগড়ের ডান দিক দিয়ে ঢুকতে হবে বক্সনগর রোডে। তারপর সোজা তোমাদের চলে যেতে হবে বেলুয়াচর বাজারে। বেলুয়াচর বাজারটা ক্রস করার পর এগিয়ে তারপর তোমরা বাঁ দিকে দেখতে দেখতে যাবে। তারপর তোমরা পাবে একটা রাস্তা, যেটা বাঁ দিকেই পড়ে, আর রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, ওইটা তোমাদের দেখে ওই দিক দিয়ে ঢুকতে হবে। তারপর এই রাস্তা দিয়ে কিছুটা আসার পরই রাস্তার পাশেই তোমরা পেয়ে যাবে পেহেলগাম। আমরা আইছি মিনি পেহেলগামে, এক্সপ্রেশনের বাইরে। এদিক দিয়ে একটা রাস্তা আছে, ওদিকে যাই, গিয়ে দেখি। তো আমরা চলে এলাম, যেটা দেখেছিলাম, যেটা ভেবেছিলাম এটা কিছুই না, কিন্তু কিছুটা একটু সুন্দর আছে। দেখো, মোবাইলে বেশি একটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। পাহাড়টা একটু বড়ই, কিন্তু ঘাসগুলি নষ্ট হয়ে গেছে, সব মানুষ এসে এসে নষ্ট করে ফেলেছে। আর বৃষ্টি হলে হয়তো হবে, কিন্তু সামনে থেকে একটু ভালোই লাগছে, সুন্দরই লাগছে। ফটো তুলে দেখি কিরকম আছে। এখানে কিছু গাছটা আছে, এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এরপরে এরপরে কো কিছু কি থাকবে মিনি বেলগাম। জায়গাটা মোটামুটি তো ভালোই লাগতেছে। এই গাছটা আছে দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার থাকলে আর ভালো লাগলো। আচ্ছা, এই জায়গাটা সৌন্দর্য কি কারণে এই জায়গাটা যে সুন্দর লাগতেছে, এর সবচেয়ে বড় কারণ কি? এই যে একদম সোলামোরা যেটাকে বলে, হ্যাঁ, একদম ফ্রেশ ঘাস আর এই ছোট কিছু পাতলা পাতলা গাছ আছে, এই দুইটা কারণেই না অন্য কোনো কারণ আছে? না এইটি কারণেই ভালো লাগতেছে, আর খোলামেলা আছে, আর বাতাস টাতাস লাগতেছে। হ্যাঁ, আর মূলত এই জায়গাটাকে সুন্দর আরো বেশি লাগতেছে। ত্রিপুরাতে আগে ঘন জঙ্গল ছিল, হ্যাঁ, বর্তমানে জঙ্গল কেটে সব রাবার বাগান হয়ে গেছে। আর বিশেষ করে এরকম শেপের আর এরকম মানে সোলামোরা যেটাকে বলে, এরকম পাওয়া বড় মুশকিল। আমার মনে হয় এই কারণটা, এটার জন্যই এই জায়গাটা মানে আরো বেশি পপুলার হয়ে ঠিক উঠছে। ঠিক ঠিক। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ গাড়ি ঘোড়া নামার ব্যবস্থা করে দিলে ভালো আসতো। হ্যাঁ, গাড়ি ঘোড়া নামার ব্যবস্থা করে দিলে ভালো হতো। ভালো করে গাড়িটা পানি কেন হ্যাঁ, গাড়ি ঘোড়া নামার ব্যবস্থা নাই, গাড়ি তো নামে না। এখানে অনেক 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 মানুষ এসেছে, এখানে অনেক দূর দূর থেকে এসেছে। হ্যাঁ, কাশ্মীর সবাই বলে, কাশ্মীরে বসে আছে। এডিট করে থাকতে এডিট। কত মানুষ উপরে উপরে যায়। এদিকে একটা গাছ আছে, যদি ফটো তোলার ইচ্ছা হয় তাহলে এই গাছটাতে সবচেয়ে বেস্ট ফটো উঠবে। এমনিতে দূরে থেকে তো বেশি একটা ভালো লাগছে না, কিন্তু কাছে এসে খুবই ভালো লাগছে, অনেকটাই সুন্দর জায়গাটা। পাহাড়গুলো একটু ছোট, কিন্তু
অনেক সুন্দর। হ্যাঁ, এখন যাচ্ছি উপরের দিকে। জায়গাটা তো খারাপ না, সুন্দরই, অনেকটাই সুন্দর। এদিকে তো আরো আছে, এখন তো আমি সামনে, এখন পিছের দিকেও আরো আছে। বুঝতে পারছি না কি মোবাইলে কিরকম দেখাচ্ছে, কিন্তু আসলে তো অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। পাহাড়গুলো একটু ছোট ছোট কিন্তু অনেক সুন্দর। মানুষও অনেক বেশি এসেছে, প্রচুর লোক আসছে। তোমরাও আসো, এসে দেখে দাও জায়গাটা। এরকম একটু সুন্দরই, কিন্তু ঘাসগুলো একটু শুকিয়ে গেছে, আবার মনে হয় বৃষ্টি বৃষ্টি হলে আবার উঠবে। এখন এই গাছটার এখানে মোটামুটি তো ঘুরলাম, ভালোই লাগলো জায়গাটা। প্রথমে বেশি একটা ভালো লাগছিল না, কারণ দূরে থেকে দেখছিলাম। তারপর সামনে এসে ভালোই লেগেছে। প্রচুর আছে এখানে, প্রচুর প্রচুর। তোমরা এখনো যারা যারা আসেনি, তোমরা আসো তাড়াতাড়ি এসে দেখে যাও। এই গাছগুলি বৃষ্টি বৃষ্টি হলে গাছগুলি আরো সুন্দর হবে, তারপর আজকে আরো ভালো লাগবে। সামনে হচ্ছে জমি। তো ভালোই লেগেছে জায়গাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে। আর তোমরাও আসো, এসে দেখে যাও জায়গাটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো, বাই বাই, টাটা।